টমেটো দেব, দুটো টমেটো কেটে নেব। হ্যালো বন্ধুরা, আমি আজকে এমন একটা রান্না করব, দেখো কি সুন্দর লাগবে। মানে যত সহজ রান্নাটা খেতে তত বেশি ভালো। মানে একটা তরকারি দিয়েই প্রায় খাওয়া হয়ে যাবে। মানে এই তরকারিটা খেলে পরে মানে মুখে লেগে থাকবে। দেখো কি রান্না করব, মাছের তেল দিয়ে আর মুড়ো দিয়ে আমি রান্নাটা করব। আমি মুড়ো অল্পই আছে, বেশি নেই, একটা মুড়োর থেকে অর্ধেক আছে। আর এই যে তেল, ডিম, মাছের ডিমও আছে অল্প একটুখানি, মাছের তেলটা দিয়ে আর এই মুড়ো দিয়ে। আর এই নিয়েছি বেগুন, দুটো আলু আর পেঁয়াজ আর লঙ্কা, এইসব দিয়ে আমি একটা তরকারি বানাবো। পুরো ভিডিওটা দেখবা, খুবই ভালো লাগবে। রান্না করব, দেখো পুরো ভিডিওটা, খুবই সুন্দর, একদম সিম্পল রান্না, খেতেও ততটা বেশি ভালো। আমি নুন হলুদটা মাখিয়ে নেব, দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি। এই রান্নাটা যে খাওনি সে করে খেয়ে দেখবা, এত সুন্দর লাগবে না, মাছের ঝোলের থেকে এই তরকারিটা করে খেতে বেশি ভালো লাগবে। আমি এইসব সবজিগুলো সব কেটে নেব। এটা গরম হয়ে গেছে, আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। মাছের তেলটা ভেজে নেব। তেলটা আমি ভেজে নেব আগে, তেল বেরিয়ে আসবো অনেক। তেলটা একটুখানি ঢাকা দিয়ে রাখবো। আমি সব কেটে নিয়েছি, এই যে লঙ্কা নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু এরকমভাবে কেটেছি, আর বেগুন, একটা টমেটো দেব, টমেটোটা কেটে দেব, দুটো টমেটো কেটে নেব। খুলে দেখে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, একদম তেলে ভুজাই হয়ে গেছে, এতটাই তেল বেরিয়েছে। আমার ভাজা হয়ে গেছে, মুড়ো তেল সব ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই মুড়ো তেলের তরকারি করতে বেশি খাটনি হয় না, খুবই সহজে হয়ে যায়। দিয়ে দেবো নুন, হলুদ, আলুটা ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। আলুটা অনেকটা কষানো হয়ে গেছে, আরেকটু আমি কষবো, এখনো ভাজা হয়নি, নরম হয়নি, সিদ্ধ হবে। আর আলু কষানো হয়ে গেছে, এবার বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। বেগুনটাও একটুখানি কষিয়ে নেব এর সঙ্গে। বেগুন আলুটা আমার কষানো হয়ে গেছে। বেগুন আলুটা দেখুন কত সুন্দর ভেজা ভেজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা। এই যে পেঁয়াজ আর লঙ্কাটা কেটে রেখেছিলাম, একটুখানি নুন দিয়ে দেবো, হালকা করে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো। কত সুন্দর কষা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এই টমেটো কুচিটা এবার দিয়ে দিচ্ছি। একটুখানি কষিয়ে নেব। আলুটা দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি টমেটোটা দিলাম, না তো আলুগুলো না কেমন কাঁচিয়ে যায় টক পেয়ে। আলুটা সিদ্ধ হবে, তারপরেই টমেটো দেবেন, তাহলে ভালো হবে। আমি অল্প করে করে জিরের গুঁড়ো, মানে হাফ চামচ মতন করে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি লাগবে না। আর অল্প একটুখানি হলুদ দিচ্ছি, আপনাদের স্বাদের মতন দেবেন। আমি দিয়েছি কাঁচা লঙ্কা আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই তেলের তরকারিটা, তেল আর মুড়ো দিয়ে তরকারিটা
যতটা সহজ রান্না খেতে, এই তেলের তরকারিটা এতটাই সহজ রান্না, কিন্তু খেতে এতটাই টেস্টি হবে। একবার করে বাড়িতে করে দেখবেন খেতে কতটা টেস্টি হয়। প্রায় কষা হয়ে গেছে, আর একটুখানি কষবো, কষে জল দিয়ে দেবো। আমার সব কষানো হয়ে গেছে। আমাদের বাড়িতে এরকম মাছের তেল খেতে মানে এতটাই ভালোবাসে সবাই, তেলের তরকারিটা সবাই খুব ভালোবাসে। আমাদের বাড়িতে এরকম প্রায়ই হয়। আমি দিয়ে দিচ্ছি একটুখানি জল, খুব বেশি জল দেবো না, হালকা পাতলা রাখবো। নুন আর লঙ্কাটা আপনাদের স্বাদের মতন দেবে, ঝাল খেলে ঝাল বেশি দেবে, আর নুন যেরকম পরিমাণ লাগবে সেরকম দেবে। মুড়োটা আমি ভেঙে দিচ্ছি। আমার মাছের তেলটা হয়ে গেছে। এরকম করে বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন।